একটি ছোট্ট গ্রামে এক ছেলে থাকত যার নাম ছিল আয়ান। সে ছিল এক রাখাল, প্রতিদিন তার ছাগলদের মাঠে চড়াতে নিয়ে যেত। আয়ানের বাঁশি বাজানোর প্রতি গভীর ভালোবাসা ছিল। যখনই সে ছাগলদের নিয়ে জঙ্গলে যেত, সে তার বাঁশি বাজাতে শুরু করত। তার বাঁশির সুন্দর সুর শুনে গোটা গ্রাম থমকে যেত। সবাই যেন তাদের সব দুঃখ কষ্ট ভুলে সেই মিষ্টি সুরে মুগ্ধ হয়ে যেত। গ্রামের মানুষরা বলতো, আয়ানের বাঁশির সুরে এক বিশেষ জাদু আছে, যা মানুষের মনে প্রশান্তি এনে দেয়। স্কুল থেকে ফেরার পথে শিশুরা দাঁড়িয়ে তার সুর শুনত, গৃহস্থ মহিলারা কাজের ফাঁকে মন দিয়ে সেই সুর উপভোগ করত, আর বৃদ্ধরা বসে বসে বাঁশির সুরে ডুবে যেত। তার বাঁশির সুর গ্রামের প্রতিটি মানুষের মনে এক অদ্ভুত আনন্দ ও শান্তি এনে দিত। একদিন গ্রামের কাছে অবস্থিত এক রাজপ্রাসাদে রাজা তার দরবারে সানাই ও বাঁশির সঙ্গীত শোনার জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। যখন রাজা আয়ানের বাঁশির সুর শুনলেন, তিনি অবাক হয়ে গেলেন। তিনি ভাবতেই পারছিলেন না যে এক সাধারণ গ্রাম্য ছেলে এত অপূর্ব সুর বাজাতে পারে। রাজা সঙ্গে সঙ্গে আয়ানকে রাজসভায় ডেকে পাঠালেন এবং তার প্রশংসা করলেন। রাজা আয়ানকে এক বিশেষ পুরস্কার দিলেন এবং তাকে রাজদরবারে সঙ্গীতজ্ঞ হওয়ার প্রস্তাব দিলেন। আয়ান খুব আনন্দিত হল, কিন্তু সে বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, আমি ছাগল চড়ানোর এবং বাঁশি বাজানোর জন্য জন্মেছি। আমি এই পুরস্কার চাই না। আমি শুধু আমার সুর দিয়ে মানুষকে আনন্দ দিতে চাই। রাজা আয়ানের সরলতা ও সত্তা দেখে অভিভূত হলেন। তিনি বললেন, তোমার বাঁশির সুর শুধু সঙ্গীত নয়, এটি আত্মার কণ্ঠস্বর, যা প্রতিটি হৃদয়কে ছুঁয়ে যায়। আয়ান ঠিক আগের মতোই জীবনযাপন করতে থাকল, কিন্তু এবার তার বাঁশির সুর শুধু গ্রামেই নয়, দূর দূরান্তেও ছড়িয়ে পড়ল। সে প্রতিদিন ছাগল চড়াতে যেত এবং বাঁশি বাজাত। তার সুরে গ্রামের মানুষ সব দুঃখ ভুলে গিয়ে আনন্দ অনুভব করত। আরও মজার ভিডিও দেখার জন্য ডিআই স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন নিউ স্টোরি আর বেল আইকনটিকে অন করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।